হ্যালো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি বেকড স্টাফ কাশ্মীরি চিলি উইথ চিজ। এর জন্যে আমরা প্রথমে কিছু আস্ত ছোটো পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর লেবুর রস নেব। হ্যাঁ, আর এখানে দেখুন কিমাটা আমরা একদম শুকনো করে ছড়িয়ে নিয়েছি। কিমাতে অবশ্যই অনেকক্ষণ ড্রেন আউট করে নিতে হবে যাতে পানি না থাকে। আমরা সব সবুজ যে উপকরণ পেঁয়াজ, মরিচ, ধনেপাতা এগুলো আর লেবুর রস দিয়ে চপারে একটা ১ মিনিট চালিয়ে নিয়েছি, তাতে এটা চপ হয়ে গেছে। এরপরে এতে দিলাম সয়া সস কিছুটা, আর দিচ্ছি এই মশলাগুলো, যার মধ্যে আমি আদার গুঁড়ো দিয়েছি, আবার একটু জুলিয়ান কাট আদা দিয়েছি, রসুনও কুচি দিয়েছি এবং রসুনের গুঁড়োও দিয়েছি। আপনারা আবার চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারেন, একটু বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে সেটার কোয়ান্টিটিটা। এরপরে আমি এটাকে ব্লেন্ড করে এনে চপ করে এনে তাতে দিলাম একটা ডিম আর প্যান রোস্টেড বেসনটা কড়াইতে একটু টেলে নিয়েছি আগে। তার সাথে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে এটাকে আমি আবার চপ করে নিচ্ছি। আমার চপারটা বড়, সো আমি একবারে করে ফেলতে পেরেছি পুরোটা। আপনাদের যদি চপার বা ব্লেন্ডারটা ছোট হয় তুলনামূলক, আপনার প্রয়োজনে 2-3 বারে করবেন এবং পরে পুরোটা একসাথে নিয়ে হাতে একটু ভালো করে মিশিয়ে নেবেন। আর এরপরে এখানে দেখছেন আমি কাশ্মীরি চিলিগুলোর মাঝখান থেকে ফেড়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু সোজা টাইপ চিলিগুলো নিতে, তাহলে আপনার স্টাফিংয়ে সুবিধা হবে, ব্যাকাগুলোতে একটু ঝামেলা হয়। যাই হোক, আমার একটা দুটো ব্যাকআপ পড়েছে, সব তো সোজা সম্ভব না। এখন আমরা এই বিচিগুলো বের করা হয়ে গেলে আমাদের যে মিক্সারটা তৈরি হয়েছে কিমার, ওইটা থেকে আমি একটু সামান্য পরিমাণে নিয়ে আগে এই মরিচের ভেতরে স্টাফ করছি। অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো হয় আপনি হাতের মধ্যে নিয়ে একটু লম্বা লেচির মতো করে নিলে বা কাবাবের মতো করে নিলে, যেটা মরিচের সাইজের হবে, করে এটাকে স্টাফ করলে এটা স্টাফ করতে সুবিধা হবে, যেভাবে আমি এখন করছি। হ্যাঁ, উপরের দিকেরটা যেহেতু চিকন, ওটার জন্য আবার আলাদা করে অল্প একটু নেবেন, নিয়ে ওটা ছোটো করে একটু রোলের মতো বানিয়ে ভিতরে ঢুকিয়ে দেবেন। এভাবে করে প্রতিটা চিলিকে আমরা স্টাফ করে নিব। প্রতিটা চিলি স্টাফ হয়ে গেলে সুন্দর মতো এগুলোকে সাজিয়ে দেবো একটা ওভেন প্রুফ ডিশে। আমি যেটা ডিশটা নিয়েছি ওটা আগে থেকে ওভেন প্রুফ ছিল, সো আমার আর চেঞ্জ করার দরকার হয়নি। এখন এইটাকে আমি ওভেনে 13 মিনিট 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করব, মিডল র্যাকে রেখে। এরপরে বেক হয়ে গেলে 13 মিনিট পরে আমি এটা বের করে আনবো। অবশ্যই গ্লাভস ইউজ করবেন, ওভেন অনেক গরম থাকে, সো সেফটি ফার্স্ট। এরপরে আমরা এটা বের করে এটার উপরে ছড়িয়ে দেব শ্রেডেড মোজারেলা চিজ। আপনার কাছে শ্রেডেড মোজারেলা চিজ না থাকলে বাসায় এনে ওটাকে সেটা দিয়ে শ্রেড করে নিতে পারেন বা কুচি কুচি করেও নিতে পারেন। নিয়ে এটাকে মানে মোজারেলার ব্লকটার কথা বলছি আমি আর কি। তারপরে এই চিজটা আমরা ছড়িয়ে দেব হচ্ছে গিয়ে ইভেনলি পুরো এই বেক চিলিগুলোর ওপরে ছড়িয়ে দিয়ে এর উপরে আমরা আবার একটু দেব হচ্ছে ক্রাশড ব্ল্যাক পেপার। ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপারটা দেবো এখানে, তাতে স্মেলটা ভালো আসবে। আপনি চাইলে এই পর্যায়ে কিছু অরিগ্যানো বা ইটালিয়ান সিজনিংও অ্যাড করতে পারেন। আমি করিনি, কারণ আমি আগে গরম মশলা অ্যাড করেছি কিছুটা, সো দুটার টেস্ট একসাথে ভালো লাগতো না। আপনি যদি ইটালিয়ান সিজনিং, অরিগ্যানো এই জাতীয় কিছু অ্যাড করতে চান, সেক্ষেত্রে গরম মশলার পার্টটা স্কিপ করে ওখানেও কিছুটা অ্যাড করবেন এবং পরে উপরেও কিছুটা ছড়িয়ে দেবেন। এখন আমি এটাকে আবার ওভেনের টপ শেলফে দিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 4 মিনিট বেক করব। আচ্ছা, একটা কথা বলে রাখি, ওভেন কিন্তু যখন প্রথমবার দেবেন প্রিহিটেড হতে হবে, ঠিক আছে? এরপরে এটাকে আমরা আবার বের করে এখন সার্ভ করব মজাদার এই ডিশটা। এটা বাচ্চারা খুবই পছন্দ করে, বড়দেরও ভালো লাগবে। আই হোপ আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে, সো প্লিজ সাবস্ক্রাইব।